আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম বাইবিটের খুবই চমৎকার একটা ইভেন্ট নিয়ে, যেখান থেকে প্রত্যেকেই $15 করে প্রফিট করতে পারবেন। আর এখানে রিওয়ার্ড কনফার্ম। এখন কথা হচ্ছে কিভাবে আপনি এই অফারে প্রপারলি জয়েন করবেন, কিভাবে তাদের রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকের অফারে জয়েন করার জন্য আপনি যে কাজটা করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, টুডে অফার লিঙ্ক, আজকের অফার লিঙ্ক, জাস্ট সেই লিঙ্কটাতে ক্লিক করে দিয়ে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে আপনাকে সেম লাইক এরকম একটা পোস্ট মেনশন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এইখানে আসার পর আপনাকে ছোট্ট করে একটা রিকমেন্ড করব, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ প্রত্যেকটা ট্রাস্টেড এয়ারড্রপ, ইনস্ট্যান্ট এয়ারড্রপ এবং যত প্রকার এয়ারড্রপের আপডেট, পেমেন্ট প্রুফ সবকিছুই কিন্তু আমরা সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তাই টেলিগ্রাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এয়ারড্রপ থেকে আর্নিং করার জন্য। কারণ আপনি যদি এয়ারড্রপে জয়েন করার পাশাপাশি আপডেট ফলো না করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো প্রকার প্রফিট আর্নিং করতে পারবেন না। এই জন্য অবশ্যই প্রত্যেকটা এয়ারড্রপের আপডেট এবং এয়ারড্রপ পেতে অবশ্যই চ্যানেলটিতে জয়েন করে পিন করে রাখবেন। চলুন কথা না বেরিয়ে আমরা আজকের অফারে কীভাবে জয়েন করবো সেই বিষয়টা নিয়ে কথা বলি। তার জন্য আপনি কী করবেন, আপনাকে যে পোস্টটা মেনশন করে নিয়ে আসবে সেই পোস্টে চলে আসবেন। আসার পর জাস্ট এই যেখানে যদি আপনি ফলো করেন, এখানে আপনাকে কীভাবে জয়েন করতে হবে এখানে কিন্তু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। যারা অলরেডি ইন্টেলিজেন্স আছে তারা কিন্তু অলরেডি জয়েন করে নিয়েছে, যারা এখনও জয়েন করতে পারেনি তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর জয়েন করবেন। আর আরেকটা বিষয় ক্লিয়ার করি, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। যাদের অ্যাকাউন্ট নাই তারাও কিন্তু চাইলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করতে পারবেন, ঠিক আছে? তবে এটা সাজেস্ট করি না, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে শুধু তারা এখানে জয়েন করে নেবেন। জয়েন করার জন্য আপনি কী করবেন, আপনার যে বাইবিট অ্যাকাউন্ট আছে সেখানে সরাসরি চলে যাবেন। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু আপনার $5 মতো ব্যালেন্স থাকতে হবে, তাহলে আপনি এই অফারে জয়েন করতে পারবেন। জয়েন করার জন্য আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের বাইবিট অ্যাকাউন্টে। ওকে, বাইবিট অ্যাকাউন্টে আসার পর আপনি যে কাজটা করবেন, এইখান থেকে হচ্ছে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এটা হোম পেজ থেকে হচ্ছে এখানে অ্যাসেট অপশনে চলে আসবেন। এই যে অ্যাসেট অপশন দেখতে পাচ্ছেন, এইখানে চলে আসবেন। এই অ্যাসেট অপশনে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাসেট অপশন, জাস্ট এই অ্যাসেট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু সেম এরকম চলে আসবে। তারপর জাস্ট এই যেখানে যদি আপনি ফলো করেন, এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু কার্ড অ্যাপ্লাই নাও, জাস্ট এখানে কিন্তু আপনাকে একটা কার্ড অ্যাপ্লাই করতে বলতেছে। জাস্ট আপনি এখানে কি করবেন, জাস্ট এই অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এইখানে যদি আপনার না আসে তাহলে আপনি কি করবেন, হোমে চলে আসবেন। এই যে হোম আইকনে চলে আসবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে মোর আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে হচ্ছে আপনি যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, সার্চ হচ্ছে কার্ড লিখে একটা সার্চ করবেন, ঠিক আছে? এই যে কার্ড লিখে সার্চ করলে এখানে কিন্তু আপনি এই যে কার্ড অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে দিলেও কিন্তু হয়ে যাবে সেম। জাস্ট আমরা কি করবো, আমরা হোম পেজ থেকে করবো, অ্যাসেট অপশন থেকে জাস্ট এখান থেকে যে অ্যাপ্লাই নাও, জাস্ট এই অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দিব। আর আমি যে প্রসেসে করে দেখাচ্ছি সেমভাবে আমাকে কপি করবেন, তাহলে আপনি একদম স্মুথলি এখানে জয়েন করতে পারবেন। জয়েন করার জন্য এখানে ক্লিক করার পর জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন, ঠিক আছে? জাস্ট এখানে ওয়েট করার পর আপনার সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি এই যে গেট ইওর কার্ড, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এই যে এখানে যদি ফলো করেন, এখানে হচ্ছে আমাদের কান্ট্রিটা এখানে শো করতেছে, এখানে অবশ্যই আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে কনফার্ম অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? জাস্ট এখানে যদি আমরা কনফার্ম করে দিই তাহলে কিন্তু আমাদের সরাসরি জাস্ট একটু ওয়েট করবেন। এখানে কনফার্ম করার পর জাস্ট এরকম আপনার এখানে শো করবে। তারপর এখানে যদি আপনার অলরেডি আইডেন্টি ভেরিফিকেশন থাকে তাহলে আপনার এখানে টিকমার্ক চলে আসবে। তারপর এখানে আপনাকে এলিজিবিলিটি চেক, ঠিক আছে? এটা আমাদের কিন্তু ঠিক আছে। তারপর এখান থেকে আমরা নেক্সট একটা ক্লিক করে দিব। জাস্ট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন। তারপর কিন্তু আপনাকে সেম এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আর এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট আছে বাংলাদেশ, ঠিক আছে? আপনার যে কান্ট্রিটা সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস এটা লক আপ, এটা আপনার অপশনাল দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে আপনি কি করবেন, আপনার এনআইডি কার্ডের যে পিছনে যে অ্যাড্রেসগুলো আছে সেটা এখানে আপনি উল্লেখ করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার বিল্ডিং নাম্বার এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এইগুলো আপনি দিয়ে দিবেন, ফিল আপ করে দিবেন, ঠিক আছে? আর যেগুলো যে অপশনাল পোস্টাল কোড এগুলো আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তবে হচ্ছে এখান থেকে আপনি কি করবেন, এইগুলো অবশ্যই মাস্ট বি ফিল আপ করবেন। এখানে হচ্ছে আপনার স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে পোস্ট অফিস, তারপর হচ্ছে ইউনিয়ন, থানা, এগুলো দিয়ে দিবেন। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওটা দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনার এই যে হোম নাম্বার যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, যদি থাকে তাহলে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার যে অ্যাপার্টমেন্ট অর ইউনিট নম্বর এগুলো যদি থাকে তাহলে দিবেন, না থাকলে সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার এখানে সিটিটা দিবেন। তারপর এখানে আপনার পোস্টাল কোডটা দিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে আপনি কনফার্ম একটা ক্লিক করে দিবেন। তারপর ওইগুলো বসিয়ে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, দিলে আপনার সামনে সেম এরকম চলে আসবে। তারপর হচ্ছে এখান থেকে আপনি কি করবেন, এইগুলো ফিল আপ করে দেবেন, ঠিক আছে? জাস্ট এগুলো হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আর আপনার সাথে যেরকম যায় সেরকম সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি কি করবেন, আপনি এখানে যে ফিয়াট গিভওয়ে অ্যান্ড বাইবিট কার্ড, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট হচ্ছে আপনার ইয়াস, আপনার এখানে আপনি মানে আপনার পেশাটা কি, জাস্ট আপনি কি করেন সেটা এখানে দিয়ে দিবেন। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিয়ে দিবেন, আপনার মানে যেটা আপনি সেটা দিয়ে দিবেন। সেলফ এমপ্লয়েড হলে আপনি এমপ্লয়েড দিয়ে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার হোয়াটস ইওর সোর্স ইনকাম, আপনার ইনকাম সোর্স কি, আপনার ক্রিপ্টোকারেন্সির মাইনিং, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি
মানে আপনি যেগুলো ইচ্ছা সেগুলো দিয়ে দিতে পারেন। আপনি এখানে সর্বনিম্ন এটা দিয়ে দিবেন 9,000 মানে 10,000-এর নিচে এটা দিয়ে দিবেন। তারপর দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, ফাইনালি হচ্ছে এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন। তারপর হচ্ছে এখানে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আপনি যে এগুলো টিক মার্ক দিয়ে দিবেন, এগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন। আপনি দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এইখান থেকে আপনি অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন। এই যে রেফারেল কোড এটা ইউজ করবেন। এটা ইউজ না করলে কিন্তু আপনি তাদের যে ওই যে $10 যে পাবেন সেটা কিন্তু পাবেন না। এখানে রেফার কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি $10 পাবেন। আর কোডটা কোথায় পাবেন, তার জন্য সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টে। টেলিগ্রাম পোস্টে আসার পর জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রেফার কোডটা দেওয়া আছে, জাস্ট এটার মধ্যে আপনি সিম্পলি একটা টাচ করে দিবেন। টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এখানে টাচ করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি কি করবেন, অ্যাগেন বাইবিটে চলে যাবেন। বাইবিট আসার পর আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকনটা আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু রেফার কোডের অপশনটা চলে আসবে। তারপর হচ্ছে আপনি কি করবেন, এইখানে জাস্ট এই যে এখানে হচ্ছে রেফারেল কোডটা এখানে পেস্ট করে দিবেন। এখানে হচ্ছে সিম্পলি হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এই যে এখান থেকে কি করবেন, আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে এই যে এখানে যদি আপনার যদি ফোন নাম্বারটা অ্যাড না থাকে, ঠিক আছে, এই ফোন নাম্বারটা অ্যাড না থাকলে তাহলে কিন্তু আপনার এখানে কার্ডটা আপনাকে দিবে না। এই জন্য অবশ্যই আপনি কি করবেন, অবশ্যই এখানে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। আমি এখানে ফোন নাম্বারটা অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনার এখানে সাবমিট অপশনটা এখানে চলে আসবে। ঠিক আছে, আমি আবারও এখানে বলে দিচ্ছি, জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অলরেডি এখানে অবশ্যই আপনার এখানে ফোন নাম্বার অ্যাড করা থাকতে হবে এবং হচ্ছে আপনার জিমেল অ্যাড করা থাকতে হবে। তারপর আপনি কি করবেন, এখানে অবশ্যই মাস্ট বি এখানে রেফার কোডটা ইউজ করবেন। রেফার কোড যদি ইউজ না করেন তাহলে হচ্ছে আপনি এখানে ওই $10 বোনাসটা কিন্তু পাবেন না। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, এখান থেকে টিক মার্কগুলো উঠাই দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। এখানে সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি একটু সিম্পলি ওয়েট করবেন। ঠিক আছে, আমরা সাবমিটে ক্লিক করে দেবো। তারপর জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এটা এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু ভার্চুয়াল এটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, জাস্ট আমাদের কিন্তু এটা হচ্ছে আন্ডার রিভিউতে চলে গেছে। জাস্ট আমরা এখানে কি করব, 2 থেকে 5 মিনিট এখানে আমরা ওয়েট করব। তারপরে কিন্তু আমাদের ইমেলে কিন্তু তারা কনফার্মেশনের মাধ্যমে আমাদের এটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা কিন্তু জানাই দেবে। আমরা একটু এখানে ওয়েট করবো। ওকে, আপনি 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর আপনার ইমেলে তারা কনফার্মেশন দিয়ে জাস্ট জানিয়ে দিবে আপনার কার্ডটা অ্যাভেলেবল হয়ে গেছে। তারপর জাস্ট আপনি বাইবিটে চলে আসবেন এবং অ্যাসেট অপশনে চলে আসার পর জাস্ট এখানে আপনি যদি ফলো করেন, এইখানে আগে ছিল হচ্ছে আপনার কার্ড অ্যাপ্লাই নাও, জাস্ট এখন দেখতে পাচ্ছেন মাই কার্ড। ঠিক আছে, জাস্ট আপনি মাই কার্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু কার্ডটা অ্যাভেলেবল হয়ে যাবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার ফান্ডিংয়ে যে ব্যালেন্সটা থাকবে সেটা কিন্তু এখানে শো করবে। আর এইটা হচ্ছে আপনার কার্ড ব্যালেন্স। ঠিক আছে, আপনার এই কার্ডের ব্যালেন্সটা হচ্ছে আপনার ফান্ডিংয়ের ব্যালেন্সটা। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি কি করবেন, আমরা প্রথমে হচ্ছে ইভেন্টটা রেজিস্টার করবো। তার জন্য এখান থেকে একটু স্ক্রল করবেন, করার পর জাস্ট এই যে এখানে যদি আপনি ফলো করেন, এইখানে কিন্তু ব্যানার চলতেছে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই ব্যানারটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার টু স্পেন্ড, আমি এটা এখানে ধরে দেখাচ্ছি, স্পেন্ড উইথ কার্ড বাইবিট কার্ড। আর এইখান থেকে স্পষ্ট বলে দিচ্ছে আপনি যদি এখানে $5 স্পেন্ড করেন তাহলে হচ্ছে আপনাকে $100 ক্যাশব্যাক করবে। এবং এইখানে আপনি স্পেন্ড করার জন্য হচ্ছে আপনি যে রেফার কোডটা সাবমিট করলেন ওই বোনাসটা সহ এই 2টা বোনাস কিন্তু একসাথে পাবেন। আর আপনি যদি এখানে স্পেন্ড না করেন তাহলে কিন্তু একটা আপনি বোনাসও পাবেন না। এই জন্য অবশ্যই আপনাকে স্পেন্ড করতে হবে। আর এখানে যেটা স্পেন্ড করবেন সেটা কিন্তু আপনারই থাকবে। জাস্ট এটা এখান থেকে অ্যাকসেপ্ট করার জন্য জাস্ট আপনি এই ব্যানারটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আপনার অ্যাকসেপ্ট লেখা থাকবে, জাস্ট আপনি এখানে অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু রিওয়ার্ড সেন্টারে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কি করবেন, এখান থেকে ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর জাস্ট এখানে আপনি কি করবেন, আপনার যে কার্ডের ইনফরমেশন আছে জাস্ট সেটা দেখার জন্য এখান থেকে আপনি এই যে অ্যারো আইকনটাতে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে আপনার চোখ আইকন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে অথেন্টিকেশন কোডটা দিয়ে দিলে আপনার কিন্তু কার্ডের সব তথ্য পেয়ে যাবেন। এখন হচ্ছে আমরা স্পেন্ড করার জন্য সরাসরি মাই জিবিতে চলে যাব। মাই জিবিতে আসার পর জাস্ট আপনি কি করবেন, এইখান থেকে হচ্ছে যে রিসার্চ নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু তাদের রিসার্চ যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে এখানে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টের জায়গায় এখানে হচ্ছে আপনি $5 প্লাস এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। আপনি এখানে 600 বা 700 অ্যামাউন্ট দিয়ে আপনি 650 বা 700 অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। আমি এখানে 650 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা কি করবো, কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করবেন। এখান থেকে যে ভিসা মাস্টার কার্ড যেটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দিলে এইখানে কিন্তু টিক মার্কটা চলে আসবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, এই যে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন। তারপর কিন্তু আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে এখানে আপনার বাইবিটে যে কার্ডের ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো আপনি সিম্পলি এখানে স্টেপ বাই স্টেপ বসিয়ে এখান থেকে পে উইথ ব্যালেন্সের এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এইখানে একটা আপনাকে কোড দিতে হবে। আর এই কোডটা হচ্ছে আপনার ইমেল প্লাস হচ্ছে বাইবিটের নোটিফিকেশনে কিন্তু চলে আসবে। আর এটার সময় হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন সময়টা চলতেছে, এর মধ্যে হচ্ছে আপনার কোডটা দিয়ে জাস্ট এখান থেকে কি করবেন, এই সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, জাস্ট আমি হচ্ছে আমার ইমেল থেকে কোডটা বসিয়ে সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে সেন্ড করার পর হচ্ছে আপনার এখানে আপনার বাইবিট এবং জিমেলে একটা কনফার্মেশন কোড আসবে। কোডটা দিয়ে জাস্ট আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর জাস্ট এখানে লোডিং করার পর আপনার সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে,
আর তাদের সার্ভারটা এই মুহূর্তে খুবই বিজি আছে। এই মুহূর্তে হচ্ছে আপনার ফেল্ড আসতেছে কয়েকবার, ঠিক আছে? জাস্ট আপনাদের এখানে 2-1বার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনার এখানে স্মুথলি হয়ে যাবে। তারপর যদি না হয় তাহলে হচ্ছে বাকি আপডেট হচ্ছে আপনি টেলিগ্রাম পোস্টে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন এটার আপডেট সহ অন্য এয়ারড্রপের আপডেটের জন্য। জাস্ট এতটুকু প্রসেসে আপনি সবগুলো কাজ কমপ্লিট করে রাখেন। তারপর যদি আপনার কাজ করতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই টেলিগ্রামে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।